হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা আমাদের মেকানিক স্কুল দেখেন, আমি সালাউদ্দিন চলে আসছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা চুলা কিনেন, চুলাটা ফিটিং করতে পারেন না, আবার অনেকে আছে নতুন চুলার সেট কিনে নিয়ে গেছেন, ফিটিং করতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা চুলাটা ইজিলি ফিটিং করতে পারবেন। দেখেন, আমি আগে খুলতেছি, তারপর কীভাবে ফিটিং করবো এটাই দেখাচ্ছি। এদিকে একটা কালাম আছে, দেখেন এই কালামটা। এটা আপনারা খুলে নেবেন। এই কালামটা এটা আগে খুলে নেবেন। খোলার পর এই পাইপটা টান দিলেই চলে আসবে। তারপর আগে যদি আপনাদের চুলাতে সিলিন্ডার লাগানো থাকে, আগে এই জিনিসটা খুলে ফেলবেন। খোলার পর এই জিনিসটা খুলবেন। ভিউয়ার্স, এই দেখেন এই জিনিসটা আগে খুলে নেবেন। একটা স্টার স্ক্রুড্রাইভার থাকলে আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। এই একটা চুলার সেট ফিটিং করার জন্য একটা স্টার স্ক্রুড্রাইভারই যথেষ্ট। এটা একটা যদি আপনার স্টার স্ক্রুড্রাইভার থাকে স্টার, তাহলে যে আপনার কালামটা খুলে আপনি নিজেই চুলারটা ফিটিং করতে পারবেন। ইজি সহজ একটা কাজ। আপনার একটা চুলার সেট ফিটিং করতে খুলে 5 মিনিটের চেয়ে বেশি লাগবে না। এই দেখেন, পাইপটা ধরবেন। পাইপটা ধরার পর এটা টান দিবেন। বড়ি ধরবেন না, বড়ি ধরলে বড়ি বাঁকা হয়ে যাবে। আগে যে এই পাইপটা ধরবেন। এই পাইপটা ধরে এই হালকা টান দিবেন, চলে আসবে পাইপটা। এই চলে আসছে। যদি একটু শক্ত হয়ে যায়, হার্ড হয়, তাহলে একটু করে নারকেল তেল লাগাই দিবেন, তাহলে যে খুলে যাবে। এই দেখেন পাইপটা কীভাবে, এটা কীভাবে খুলবেন। এটা যদি খুবই শক্ত হয়ে থাকে তখন কীভাবে খুলবেন দেখেন। এই একেবারেই যে একটা সহজ কাজ আমি দেখ আগে রেগুলেটরটা মনে করেন লাগানো আছে, এটা ধরলেন, এদিকে ধরে এটা শক্ত করে ধরে, এটা ইজি চলে আসছে। লাগানোর সময়ও আপনার ইজিলি লাগাইতে পারবেন। কিভাবে আপনার সিলিন্ডারে আগে ফিটিং করবেন অথবা এমনি বসাই দিবেন। এখন ফিটিং করাই আছে, একটু করে ধরলেন। এটাতে এনার্জি কম, কৌশলে এটা কীভাবে লাগাবেন এটাই দেখাচ্ছি। ধরে এই পাইপটা দিলেন, যদি একটু শক্ত হয়ে থাকে এদিকে একটু নারকেল তেল লাগাই দিবেন। তারপর যে চেপে দিবেন। এই একেবারে ফিটিং হয়ে গেছে। তারপর কালামটা টাইট করে দিবেন। এবার এদিকে কিভাবে লাগাবেন দেখেন। এই পাইপটাতে কালামটা আগে ঢুকাই নেবেন। ঢুকানোর পর যে এবার পাইপটা এই সোজা বরাবর রাখবেন। এখানে যদি একটু শক্ত হয়ে থাকে, জিনিসটা একটু করে নারকেল তেল লাগাই দিবেন। লাগাই দেওয়ার পর জিনিসটা দিয়ে হালকা চাপ দিয়ে এই ধরেন, যেভাবে খুলছিলেন এভাবেই ধরবেন। এই পাইপটা ধরবেন। পাইপটা ধরে এই রাবারের পাইপটা একটু সেপে ঢুকাই দিবেন। একটু বেশি করে ঢুকে দিবেন, কারণ যে এদিকে যদি একটু বড় বেশি থাকে তাহলে সেফটিটা বেশি হবে। এই যে এবার কালামটা যে একেবারে মাথায় নিয়ে আসবেন, মাঝখানে দিবেন না। মাঝখানে দিলে সেফটি হবে না, মাথায় দিলে যে একেবারে সেফটি হবে, একেবারে জিনিসটা